আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি গরমের মধ্যে এরকম একটি ফ্যান তৈরি করতে চান? আমি নিজে একটি ফ্যান তৈরি করে নিয়েছি, খুবই সুন্দর বাতাসের। তীব্র গরমের মধ্যে এই ফ্যানটি আমাদের স্বস্তি দিতে পারে। এই ফ্যানটি কীভাবে তৈরি করলাম পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই কাজে লাগবে। এগুলো মূলত এটার জন্য লাগবে। আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি পাইপ, প্লাস্টিকের পিভিসি পাইপটাকে একটু মার্ক করে নেব আমার প্রয়োজন মোতাবেক 5 ইঞ্চিতে। এবারে আমার এখানে একটি গোল ছিদ্র লাগবে মোটরগুলো বসানোর জন্য, তো আমি এই জায়গার মধ্যে একটি গোল ছিদ্র করব, মার্ক করে নিতেছি। এবং এই জায়গাটা ছিদ্র হবে, এতটুকু বাদ যাবে, এই ছিদ্রটা করে ফেলছি। এই ছিদ্রের মধ্যে মূলত আমার মোটরটা বসাবো। একদম মোটরের সাইজের ছিদ্র করে নিছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু এই জায়গাটাকে কেটে নেব, কারণ এত বড় পাইপ আমাদের লাগবে না, মতো ছোটো একটু লাগবে, তো কেটে নেওয়া হয়েছে। এবার আমরা পরবর্তী কাজে যাচ্ছি। তো এখন নিয়েছি 2টি লাল কালো তার, এগুলোকে ছিলে তাতাল দিয়ে চালাই করতে হবে। তো আমি এটা ছিলছি, ছেলার পরে এখন আমি একটু এটার মধ্যে রাং লাগিয়ে দেবো। তো রাংটা লাগিয়ে নিয়েছি এবং মোটরের মধ্যে এটাকে সোল্ডারিং করে দেবো। তো মোটরের মধ্যে একটি প্লাস লাগিয়ে দেবেন এবং মাইনাস লাগিয়ে দেবেন, মূলত উল্টা পাল্টা দিলেও সমস্যা নেই। যখন ব্যাটারি কানেকশন দিব তখন ঠিক করে নিতে হবে। তো তারগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমরা এই সুইচের জন্য একটি কাট কাটবো। এই জায়গায় সুইচটি বসানোর জন্য ছোট্ট একটি ছিদ্র করব। তো ছিদ্রটা করে নিয়েছি একদম সুইচের বরাবর, সুইচটি পারফেক্টলি বসতেছে, আমি এটা লাগিয়ে চেক করেছি। তো এইবার আমি মোটরটি দিতেছি, মোটরটার ভিতরে ঢুকিয়ে দেবো তারগুলো সহ। তারটা ভিতরের দিকে দিয়ে দেবো যাতে আটকে না যায় এবং পরবর্তী দেওয়া যাবে না। তো মোটরটি ফিটিং করে নিয়েছি। এবার আমি এই সুইচটি লাগানোর জন্য একটা তারটাকে এই সুইচের যে হোলটি করেছিলাম সেখান দিয়ে বের করে দেবো এবং কাটিং প্লাস দিয়ে বাড়তি তারটাকে কেটে একটু তাতাল দিয়ে ঝালাই করে দেবো তারটাকে, এবং সুইচের মধ্যেও সোল্ডারিং করে দেবো একই সাথে। আর ছোটো যে তারটি আছে এটাকে একটু শিল্ডে দিয়ে দেবো, এটার মধ্যে ব্যাটারি কানেকশন হবে। তো এখানে একটা ছোটো তার লাগবে, তো এটাকে আমি ঝালাই করে দিতেছি, এখানে সোল্ডারিং করে দিতেছি এবং খুবই ভালো করে সোল্ডারিং করে দেব যাতে সহজে না ছুটে যায়। আমার সোল্ডারিং হয়ে গেছে। এবার আমি এটাকে সুইচটাকে ভিতরে লাগিয়ে দেব, তারটাকে একটু ভিতরের দিকে দিয়ে দেব। এখন সুইচটাকে চাপ দিয়ে লাগাতে হবে। প্রথমে একটু লাগতে চাইছিল না, পরে ঠিক হয়ে গেছে, কারণ আমি চিত্রটা একদম পারফেক্ট করছিলাম, তাই একটু টাইট হচ্ছিল। তো আমি এটা ঠিক করে লাগিয়ে নিয়েছি। এখন আমাদের মোটরটিও ফ্রি আছে। এখন আমরা একটু চারপাশে দেখে এটাকে এবার পরবর্তী কাজে আগাবো। পরবর্তী কাজে আগানোর জন্য এই তারগুলোকে ছিলে নিতে হবে। এখানে একটি মোটা পিনে কানেক্টর লাগাবো। তো তারগুলোকে প্রথমে ছিলে নিলাম, ছেলার পরে এবারে একটু একটা কার্টুনের টুকরো নিয়ে কার্টুনের টুকরোটাকে আমরা পাইপের ভিতরে যেই ছিদ্রটা আছে ছিদ্র বরাবর মার্ক করে ওই দাগ অনুযায়ী কেটে নেব এবং সিজার দিয়ে কেটে নিব। তো সিজার দিয়ে আমি এটা কেটে নিতেছি ওই মাপ অনুযায়ী এবং পুরোপুরি রাউন্ড করে কেটে নেব অল্পের মধ্যেই। তো এবার ডিসি কানেক্টরটি বসানোর জন্য আমরা ডিসি কানেক্টরটি এটার উপরে ধরে এবং কলম দিয়ে মার্ক করে নেব এটা সাইজ অনুযায়ী, যাতে সাইজ ভুল না হয়। এবং পুরোপুরি সাইজে দাগ দেওয়া হয়ে গেছে। একবার আমরা এটাকে একটু নাইফ দিয়ে কেটে নেব। তো নাইফটা দিয়ে আমি এটা কেটে নিতেছি আস্তে আস্তে, খুবই সাবধানে কাজ করতে হবে কারণ নাইফটা অনেক প্রচুর ধার। এটাকে আমি কেটে নিয়েছি এবং আর একটু ভালো করে কাটতে হবে। তো এই যে ভালো করে কাটার পরে একদম এটার পারফেক্ট সাইজ হয়ে গেছে কানেক্টরটির। তো কানেক্টরটি এটার ভিতরে খুবই সুন্দরভাবে ফিটিং হয়ে যাচ্ছে। এবার আমরা মূলত এই জায়গায় ফিটিং করে দেবো, তারগুলো ঝালাই করে দেবো এবং এখানে প্লাসে প্লাস লাগিয়ে দেবো, মাইনাসে মাইনাস লাগিয়ে দেবো। এটা একটু দেখে লাগাতে হবে, কারণ উল্টা যদি আমরা কানেকশন দিই তাহলে আমাদের বাতাস হবে উল্টা, বাতাস আসবে না। তো লাল তারটি লাগিয়েছি এবং কালো তারটিকেও ভালো করে সোল্ডারিং করে দেব এবং খুবই ভালো করে সোল্ডারিং করবো যাতে সহজেই ছুটে না যায়। সোল্ডারিং করার পরে আমরা যে কার্টুনের টুকরোটি কেটেছিলাম সেটাকে এটার মধ্যে লাগিয়ে এবং সুপার গ্লু মেরে দেবো যাতে খুলে না যায়। সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছি।
দোনোটাকে কানেক্টর এবং পাইপটাকে। তো এখন আমাদের ফ্যানটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে টেস্ট করব। সম্পূর্ণ কমপ্লিট একটি সুইচের মাধ্যমে, এবং এটা চলবে ডিসি 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত। এখন আমরা এটা চালাবো। আপনারা খেয়াল করবেন যে এটার মধ্যে আওয়াজ হচ্ছে যদি আমরা যখন চালাই। তো শুধু আওয়াজ করলে তো হবে না, আমাদের বাতাসও করতে হবে। তো বাতাস করার জন্য আমি একটি প্রপেলার লাগিয়ে নিয়েছি এবং প্রপেলারটি খুব স্পিডে ঘুরছে। আপনারা এখন এটার টেস্টটা দেখতে পারবেন যে কত স্পিডে ঘুরছে এবং ভালো বাতাস দিতেছে। আমি একটি কার্টুনের টুকরো ছিঁড়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। কার্টুনের টুকরো কত সুন্দর উড়ে গেছে অনেক তাড়াতাড়ি করে। তো এবার আমি একটু নিচে চেক করেছি, ফ্লোরের মধ্যে বালু আছে, তো বালুটা উড়িয়ে আপনাদেরকে দেখালাম যে কীরকম বাতাস হতে পারে। তো ভালো থাকবেন।